গৌতম বিশ্বাস। আজকে আমি তোমাদের নল ও চৌবাচ্চার পার্ট 3 করতে চলেছি। পার্ট 3 তে আমরা নল ও চৌবাচ্চার বাছাই করা 10টা অঙ্ক করব। তো কথা না বাড়িয়ে আমরা প্রথম অঙ্কটা শুরু করছি। ঠিক আছে, দেখো। পি নল পি নল কিউ নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তাই তো? একটি চৌবাচ্চা কিউ নল দ্বারা খালি হতে যে সময় লাগে পি নল দ্বারা খালি হতে তার থেকে কত সময় লাগে? 15 মিনিট কম সময় লাগে। একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? দেখো কি বলেছে, পি নল কিউ নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তাই তো? তাহলে কি পি নল এখানে কিউ নল, তাই তো? তাহলে পি নল কত? পি নল 4 গুণ, তাহলে পি এর এফিসিয়েন্সি 4, আর কিউ এর এফিসিয়েন্সি কিউ নলের এফিসিয়েন্সি কত ধরবো আমরা? 1, কারণ ক্ষমতা বলেছে। এবার পি এর এফিসিয়েন্সি কত? 4, কিউ এর এফিসিয়েন্সি কত? 1। এবার এদের সময়টা কি নিশ্চয়ই উল্টে যাবে, তাই তো? সময় দেখো, পি এর এফিসিয়েন্সি যদি বেশি, পি এর এফিসিয়েন্সি বেশি, তাহলে সময়টা কম হয়ে যাবে। তাহলে এটা কত? 1, এখানে কি হবে? 4। এবার এদের কি হবে? এলসিএম কত দাঁড়াবে? দেখো এলসিএম এদের কিন্তু দাঁড়াবে 4। এবার বলেছে যে একটি চৌবাচ্চা কিউ নল দ্বারা খালি হতে কত সময় লাগে? কিউ নল খালি 15 মিনিট, 15 মিনিট কম সময় লাগে। এবার কি বলছে? কিউ নল দ্বারা খালি হতে, দেখো কিউ নল কত সময় নিচ্ছে? কিউ নল এখানে 1 মিনিট সময় নিচ্ছে, তাই তো? এবার কি বলছে? 15 মিনিট কম সময় লাগে। কার থেকে? পি এর থেকে। তা আমরা কি লিখতে পারি এখানে? 3 মিনিট, তাই তো? 3 মিনিট বরাবর কত? 15, 3 বরাবর 15, তাহলে 1 বরাবর কত হবে আমাদের? 1 বরাবর কত হবে? 5। 1 বরাবর যদি 5 হয়, তাহলে এটাও নিশ্চয়ই আমাদের এলসিএম কত? এটা কত? 20 হয়ে যাবে, তাই তো? 4 5 কত? 20। এটা আমাদের টোটাল কি হবে? টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের। একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? দেখো নল দুটো দ্বারা কত সময় বলছে চৌবাচ্চাটা খালি হয়ে যাবে। নল দুটো কত মিনিট করে কাজ করছে? দেখো প্রতি মিনিটে কত? 4 আর 5, তাহলে 5 মিনিট করে কাজ করছে। এবার 5 মিনিট করে কাজ করলে তারা কত মিনিটে শেষ করতে পারবে? তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 4 মিনিট, তাই তো? তাহলে তারা কত মিনিট শেষ করতে পারবে? 4 মিনিটে। বোঝা গেল? এর পরের অঙ্কটা দেখো। তিনটি নল এবিসিটি 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। নল তিনটিকে 2 ঘন্টা একত্রে খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এবি নল কত পরবর্তী 7 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটি পূর্ণ করবে? এখানে কি বলেছে? তিনটি নল এবিসি কত? 6 ঘন্টায়। তাই লিখতে পারি আমরা 6 ঘন্টায় পূর্ণ করে কত? এ প্লাস বি প্লাস সি, তাই তো? এবার দেখো এটা কি বলেছে? 6 ঘন্টায়, তাই তো? এবার 6 ঘন্টায় কত? এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এই টোটালটা কি করছে? এই 6 ঘন্টা এ প্লাস এ বি সি পূর্ণ করছে। ঠিক আছে, এবার এর ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে নল তিনটি 2 ঘন্টা একত্রে খুলে রাখার পর। এবার যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা কি করেছে? এবিসি এবিসি নল এবিসি তিনটে নল 2 ঘন্টা চালু ছিল। এবার 2 ঘন্টা চালু ছিল, তারপরে কি করলো? সি নল চলে গেল, সি নলটা বন্ধ করে দেওয়া হলো। এবি নল পরবর্তী 7 ঘন্টায়, তাহলে এ প্লাস বি এবি নল পরবর্তী কত? 7 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করলো। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখানে 6 a প্লাস বিসি, এখানে কত? 2 abc। তাহলে আমরা লিখতে পারি 4 abc, তাই তো? 4 × a প্লাস বি প্লাস সি। এটা কি করলাম? বিয়োগ করলাম। এটা 6টা আছে, এপাশে আনলাম, এটা বিয়োগ করলাম। তাহলে 4 abc সমস্যা কত লিখতে পারবো আমরা? 7a প্লাস 7b, তাই তো? 7a প্লাস 7b। দেখো এখান থেকে আমরা কি পাবো? এখানে এখান থেকে কি পাবো আমরা? এখান থেকে 4 abc আছে, তাহলে এখান থেকে তাহলে কি 4a প্লাস 4b প্লাস 4c সমস্যা কত? 7a প্লাস 7b। এখান থেকে কি আমরা 4c-কে রাখলাম। 4c সমস্যা কত? এখান থেকে 4a আর 4b যদি এ পাশে সমান ডান পাশে নিয়ে আসি, তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ হলে 3a প্লাস কত? 3b, তাই তো? 3b। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? 4c = 3 কমন নিলাম, তাহলে কি এটা a প্লাস বি, তাই তো? 3ab। এবার তাহলে কি লিখতে হবে?
দেখো সি বাই এ প্লাস বি সমান সমান কী হবে, সি বাই এ প্লাস বি সমান সমান কী হবে, 3/4। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, সি বাই এ প্লাস বি 3/4 হলো, মানে তাহলে কত সি, এবার এরা তিনজনে কত, তিনজনে 7 ইউনিট করে কাজ করছে, তাই তো। তো টোটাল ওয়ার্ক কত, তাহলে 6 × 7, এখানে এ প্লাস বি এর এখানে এ বি সির মান 7 দিলাম, তাহলে কত এর টোটাল হচ্ছে 42, তাই তো। 42 হচ্ছে আমার কি ট্যাঙ্কের ক্যাপাসিটি। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 42 ইউনিট। এবার বলেছে কি দেখো, এবার বলেছে শুধুমাত্র, কি বলেছে, শুধুমাত্র সিনল দ্বারা কত সময়, সিনল দ্বারা কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে হবে। এবার টোটাল আমার কত 42 ছিল, টোটাল কত, টোটাল 42 ছিল। এবার সিনল কত ইউনিট করে কাজ করছে, 3 ইউনিট করে কাজ করছে। সিনল কত, সিনল কত, সিনল 3 ইউনিট করে, 3 ইউনিট করে কাজ করছে। তাহলে তাহলে সিনলে কত সময় লাগবে, নিশ্চয়ই 14, তাই তো। সিনলে কত সময় লাগবে, 14 ঘন্টা। 3 দিয়ে কাটলে 14 হয়, 3 14 ঘন্টা। তারপরে 23 নম্বর করে দেখো, দুটি পাইপ একটি চৌবাচ্চাকে যথাক্রমে 24 মিনিট ও 40 মিনিটে পূর্ণ করে। উম, একটি নষ্ট পাইপ 50 লিটার করে জল বের করতে পারে। যদি 3টি পাইপ খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি 1 ঘন্টায় পূর্ণ হয়ে যায়। বা চৌবাচ্চার ধারণ ক্ষমতা কত, এখানে আমি ধরতেই পারি, ঠিক আছে। দুটো পাইপ কি, এ পাইপ কত, এ পাইপে 24 মিনিট সময় লাগছে, এবং বি পাইপের কত, বি পাইপে ধরে নিচ্ছি আমরা কত, 40 মিনিট সময় লাগছে। এবার বলেছে 24 মিনিট আর 40 মিনিট সময় লাগছে। এবার এখানে দেখো কি বলেছে, যে একটি নষ্ট পাইপ 50 লিটার করে জল বের করতে পারে, ঠিক আছে। যদি 3টি পাইপ খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি 1 ঘন্টায় পূর্ণ হয়ে যায়। দেখো এখানে তাহলে কি, এ প্লাস বি প্লাস সি, তাই তো। এ বি সি যখন থাকে তখন কত, 1 ঘন্টায় পূর্ণ হয়ে যায়। এলসিএম কত দাঁড়াবে, এলসিএম কিন্তু 120 হবে। এবার এ তাহলে কত, এ তাহলে 5 ইউনিট করে পূরণ করছে, তাই তো। বি এর এফিসিয়েন্সি কত, বি এর 3 ইউনিট। আর এবিসি মিলে কত করছে, 2 ইউনিট। এবার এরা দুজন দেখো, এরা দুজনে 8 ইউনিট করে পূরণ করছে, কিন্তু এখানে যখন এবিসি কাজ করছে তখন কি হচ্ছে, তখন সেটা দুই কমে যাচ্ছে, 2 ইউনিট করে হচ্ছে, তাই তো। এবার যে ঘাটতি, এবার যে কি তাহলে যে, এবার যে ঘাটতি সে তো সি করছে, তাই তো। সি তাহলে সি কত ইউনিট, সি তাহলে -6, 6 ইউনিট করে, 6 ইউনিট করে কি, সে হচ্ছে জল বের করে দিচ্ছে, লিকেজ করে দিচ্ছে, ঠিক আছে, জল বের করে দিচ্ছে। তাহলে এবার 6 ইউনিট করে যদি বের করে দেয় তাহলে তার কত সময় লাগবে, তাহলে নিশ্চয়ই 6 দিয়ে যদি ভাগ করি, এবার তাহলে কি এখানে আমার কত দাঁড়াবে, 20 মিনিট। সি সি পাইপের কত, 20 মিনিট সময় লাগবে, ঠিক আছে। এবার বলেছে ট্যাঙ্কের ধারণ, কি চেয়েছে আমাদের, ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত। দেখো সি তাহলে 20 মিনিটে কি সম্পূর্ণ ট্যাঙ্কে, সম্পূর্ণ কত, 120 লিটার ধরেছি ট্যাঙ্কের জল। এবার সি যদি সম্পূর্ণ জলটা বের করতে 20 মিনিট সময় লাগে, তাই তো। এবার কিন্তু বলেছে কি এখানে, দেখো সি 50 লিটার প্রতি মিনিটে, তাহলে কি এটাকে আমরা 50 দিয়ে গুণ করব, 50 দিয়ে গুণ করবো, 50 দিয়ে দাঁড়ালে কত, 1000 লিটার, ঠিক আছে। 1000 লিটার যে বেরোলো, এটাই কি হবে আমাদের, এটাই হবে আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 1000 লিটার। 4 নম্বর অঙ্কটা দেখো, একজন কৃষক একটি চৌবাচ্চাকে পূর্ণ করার জন্য দুটি পাইপ লাগিয়েছে, এবং পাইপ দুটি যথাক্রমে কত, 20 ঘন্টা ও 30 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। সে পাইপ দুটি চালু করে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে চৌবাচ্চাটিতে একটি ছিদ্র রয়েছে। সে তৎক্ষণাৎ ছিদ্রটি বন্ধ করে এবং চৌবাচ্চাটি কত, 6 ঘন্টায় পূর্ণ হয়ে যায়। ছিদ্রটি কত সময় চৌবাচ্চাটি খালি করবে। দেখো এখানে কি রয়েছে, দুটো দুটো পাইপ ছিল, মনে করি একটা 1 নম্বর পাইপ, এটা কত সময় নেয়, এতে 20 ঘন্টা সময় নেয়। আর 2 নম্বর পাইপ, এখানে কি কত সময় নেয়, এটা হচ্ছে 30 ঘন্টা সময় নেয়। দুজনে কত, এলসিএম কত দাঁড়াবে, 60, তাই তো। তাহলে 1 নম্বর পাইপ এফিসিয়েন্সি কত হবে, 3। আর 2 নম্বর পাইপ এফিসিয়েন্সি হবে 5, সরি, 2 নম্বর পাইপ এফিসিয়েন্সি কত হবে, 2। এবার এরা দুজনে মিলে কত, দুজনে মিলে 5 ইউনিট কাজ করছে। তাহলে এর টোটাল যদি আমার 60 লিটার ট্যাঙ্কের ক্যাপাসিটি থাকে, তাহলে কি তাদের নিশ্চয়ই 12 ঘন্টা লাগার কথা ছিল, তাই তো। কিন্তু 12 ঘন্টা তাদের লাগেনি, কি বলেছে, 12 ঘন্টায় এবি পাইপ মানে চৌবাচ্চাটিকে পূরণ করতে পারতো। কিন্তু সেখানে কি বলেছে দেখো,
12 ঘন্টায় পূরণ করতে পারতো, দুটি পাইপ চালু করে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে চৌবাচ্চাটি একটি ছিদ্র রয়েছে। কিন্তু সেখানে ছিদ্র থাকার কারণে ছিদ্র থাকার কারণে আরও 6 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে কি 6 ঘন্টা আরও লাগে, 6 ঘন্টা, তাই তো? এই যে 6 ঘন্টা যে সময় নেয়, এই 6 ঘন্টা নিশ্চয়ই এবি পাইপই তো কাজ করে। 6 ঘন্টার সময় কার বেশি লাগে? এবি পাইপ। এবার এরা যদি কত 5 ইউনিট করে কাজ করে, তাহলে কত, তারা 6 ঘন্টা আরও 30 লিটার, তাই তো? 30 লিটার আর তো পূরণ করবে। এবার 6 ঘন্টায় 30 লিটার পূরণ করবে। এটা কি বলেছে? এটা হচ্ছে 6 ঘন্টায় এবি পাইপ কত 30 লিটার মানে পূর্ণ করতে পারে। এই যে যে ছিদ্র থাকে, এবার ছিদ্রটা দিয়ে কত টোটাল 12 ঘন্টায়, তো 12 ঘন্টায় জল বের হয়ে যায়, তাই তো? টোটাল তো 12 ঘন্টায় জল বের হয় ছিদ্রটা দিয়ে। এই ছিদ্রটা দিয়ে 12 ঘন্টায় জল বেরোয়, সেজন্যই তো আমার 30 লিটার এক্সট্রা আরও কাজ করতে হচ্ছে এবি পাইপকে। তাহলে কি লিখতে পারি আমরা? 12 ঘন্টায় 30 লিটার খালি করে, তাই তো? তাহলে কি আমরা কি করব? একে 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা কত দিয়ে 2 দিয়ে গুণ করব। তাহলে এটা কত 60 লিটার হয়ে গেল। এটা কত লাগবে? 24 24 আবার মানে কত? 24 ঘন্টা। তাহলে কি ছিদ্রটা তো 12 ঘন্টায় 30 লিটার খালি করতে পারছে, তাহলে কত 60 লিটার খালি করতে কত সময় লাগে? নিশ্চয়ই 24 লিটার সময় লাগবে, তাই 24 ঘন্টা। তাহলে কি কি হবে? অ্যান্সার আমাদের সি হয়ে যাবে। 25 নম্বর অঙ্ক দেখো, পাইপ এ এবং বি একটি ট্যাঙ্কে যথাক্রমে 6 ঘন্টা ও 8 ঘন্টায় পূর্ণ করতে পারে। এবি কত 6 ঘন্টা 8 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি উভয় পাইপ খুলে দেওয়া হয় এবং 2 ঘন্টা পর এ পাইপ বন্ধ করে দেওয়া হয়, তাহলে কত সময় বি অবশিষ্ট চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে? দেখো এখানে কি বলেছে, এ কত ঘন্টায়? এ বলেছে 6 ঘন্টায়, আর বি কত ঘন্টায় বলেছে? 8 ঘন্টায় পূর্ণ করে। এদের কত, এদের এলসিএম কত দাঁড়াবে? এলসিএম কত 24, তাই তো? এ পাইপের এফিসিয়েন্সি কত? 6 দিয়ে 4 6 4, আর বি পাইপের এফিসিয়েন্সি কত? 3। এবার কি বলেছে যে যদি উভয় পাইপ খুলে দেওয়া হয় এবং 2 ঘন্টা পর, দেখো উভয় পাইপ খুলে দেওয়া হয় এবং 2 ঘন্টা পর এ পাইপ বন্ধ করে দেওয়া হয়। এবার যে 2 ঘন্টা, 2 ঘন্টা যে কাজ করে, 2 ঘন্টা তো 2 ঘন্টা কি দুজন মিলেই কাজ করে। দুজনে মিলে কত 7 ইউনিট কাজ করে, 2 ঘন্টা তারা কাজ করেছে, জল ভর্তি পূর্ণ করেছে। তাহলে কি 14 লিটার জল কি তাদের মানে পূর্ণ করা হয়ে গেছে। তাহলে কি 24 থেকে আমরা 14 লিটার বাদ দিলে কত লিটার থাকবে? এই 10 লিটার। এই যে 10 লিটার জল পড়ে থাকলো, এই জলটা কে পূর্ণ করবে? বলেছে এই জলটা বি 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 হচ্ছে অবশিষ্ট, জলটা কি হচ্ছে পূর্ণ করবে। এবার বি কত? বি প্রতি মিনিটে 3 লিটার করে জল পূর্ণ করতে পারে। তাহলে কি প্রতি ঘন্টায় 3 লিটার করে জল পূর্ণ করতে পারে। তাহলে কি 10 লিটার পূর্ণ করতে কত লাগবে? তাহলে কি এটা এটা যদি করি আমরা, তাহলে কি 3 পূর্ণ 1-এর 3, 3 তিরিক্ষে 9, 1 থাকলেও 3 পূর্ণ 1-এর 3, কি হচ্ছে 1-এর 3 ঘন্টা। অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? ডি হয়ে যাবে। 26 নম্বর অঙ্ক দেখো, একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে 8 ঘন্টা সময় নেয়, কিন্তু একটি ছিদ্র থাকার জন্য জলপূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে জলপূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? দেখো ধরে নিচ্ছি পাইপ এ কত 8 ঘন্টা সময় নেয়, আর পাইপ এ প্লাস পাইপ পাইপ 1 নম্বর ধরে নিচ্ছি 8 ঘন্টা সময় নেয়, এবং পাইপ 1 নম্বর সঙ্গে 2 নম্বর কি হচ্ছে, এটা কি আরও 2 ঘন্টা বেশি সময় নেয়, 10 ঘন্টা সময় নেয়। এবার পাইপ মানে 2 নম্বর পাইপ খোলা থাকলে, এবার এদের এলসিএম কত দাঁড়াবে? এলসিএম 40, তাই তো? তাহলে 1 নম্বর পাইপের কত সময় লাগবে? 5, তাই তো? আর দুই আমার 2 নম্বর পাইপ এফিসিয়েন্সি কত দাঁড়াবে? 4। এই যে আমরা এখানে দেখো শুধু 1 নম্বর পাইপ বলেছে এফিসিয়েন্সি কত? 5। এবার বি এর 1 আর 2 পাইপ যখন একসাথে কাজ করে তাদের এফিসিয়েন্সি কত? 4। তাহলে এই যে এখানে যে ঘাটতি কত, 1 লিটার করে যে কম ঘাটতি হচ্ছে, তাহলে কি এটা -1 লিটার, তাই তো? 2 নম্বর পাইপ কি বলছে? 2 নম্বর পাইপ তাহলে 1 লিটার করে খালি করছে। এবার 1 লিটার করে কি 2 নম্বর পাইপ খালি করে দিচ্ছে, সেজন্য তো তার একসাথে কাজ করলে এখানে 5 হওয়া সত্ত্বেও এখানে 4 লিটার হচ্ছিল। তাহলে কি জলপূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কে খালি করছে? 2 নম্বর পাইপই তো খালি করছে। তাহলে 1 লিটার করে যদি খালি করে প্রতি ঘন্টায়, তাহলে কি টোটাল ক্যাপাসিটি কত? 40 লিটার। তাহলে 40 লিটারে খালি করতে কত লাগবে? 40 ঘন্টার সময় লাগবে, তাই তো? 40 ঘন্টা। অ্যান্সার কি হয়েছে আমাদের? বি। 7 নম্বর অঙ্কটি দেখো, দুটি নল একসঙ্গে একটি চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করে।
12 মিনিটে পূর্ণ করতে পারে। একটি নল অন্যটির তুলনায় কত? একটি নল অন্যটির তুলনায় 10 মিনিট কম সময় নেয় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। আবার চৌবাচ্চাটি পূর্ণ করতে যে নলটি কম সময় নেয় সেটির কত সময় লাগবে? দেখো, ধরছি আমরা 1 নম্বর নল, ঠিক আছে? 1 নম্বর নল কত? x মিনিট সময় নেয়। তাহলে 2 নম্বর নল কত ধরছি আমরা? 2 নম্বর কত ধরবো আমরা? 2 নম্বর নল ধরছি কি? এটা x+10। তাহলে এদের এলসিএম কত দাঁড়াবে? এলসিএম তো x ইন্টু x+10। এদের 2 নম্বর কত? x+10। এদের এলসিএম কত দাঁড়াবে? x ইন্টু x+10, তাই তো? এবার তাহলে কি আমরা কি জানি যে সময়ের ঠিক উল্টোটা আমরা এফিসিয়েন্সি দাঁড়াবে, এফিসিয়েন্সি হবে। তাহলে কি এটা হচ্ছে x+10 আর এটা কি হয়ে যাবে? এটা আমার 2 নম্বর নলের এফিসিয়েন্সি দাঁড়াবে x হবে। এবার এদেরকে অ্যাড করব, কারণ 1 আর 2 যখন চালু হবে তখন কি হবে? তাহলে এখানে 2x হবে, 2x+10, তাই তো? এবার এটা টোটাল ক্যাপাসিটি কত? এটাই তো আমার টোটাল ক্যাপাসিটি। তাহলে x ইন্টু তাহলে x+10 বাই কত? এটা 2x+10। এবার এই টোটাল ক্যাপাসিটিকে এরা দুজন পাইপে কত পূর্ণ করতে তাদের কত সময় লাগে বলেছে? তাহলে দেখো, প্রথমে বলেছে 12 মিনিট সময় লাগে, এটা 12 মিনিট সময় লাগে, তাই তো? 12 মিনিট সময় লাগে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি লিখতে পারি? তাহলে কি x² + 10x সমান কত? এখানে 12 দুগুণী কত? 24x প্লাস 12 কত? 120। তাহলে এখানে কি x²। এবার এখান থেকে 10x থেকে 24x এপারে আনলে কি হবে? প্লাস 10x। দেখো, এখানে আমরা একবারে বিয়োগ করে দেবো, ঠিক আছে? 10x থেকে দেখো এখানে 10x আছে, এখানে 24x আছে, তখন 24x এপারে আমরা তো মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হলে কি? মাইনাস আমরা 14x থাকছে, -14x। এটা কত? মাইনাস কত? 120। এবার 120কে আমাকে দেখো মধ্যস্য করতে হবে, ঠিক আছে? 120কে তার মধ্যস্য কি হতে পারে? 6 করি, তাই তো? 12 আছে যেহেতু, 6 করি, তাহলে কি 6 করি 120। তাহলে কি x² মাইনাস এখানে কি লিখতে পারি আমরা? 20x। এখানে কি হচ্ছে? প্লাস 6x মাইনাস 6x মাইনাস 120, তাই তো? সমান সমান 0। তাহলে এখান থেকে যদি এক্স কমন, হ্যাঁ, এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স যদি কমন নেই তাহলে কি এক্স মাইনাস 20। এখান থেকে কত? এখান থেকে +6 কমন নিলাম, এখানে এক্স মাইনাস 20 সমান সমান 0। এবার এখান থেকে কি এক্স মাইনাস 20, এখান থেকে এক্স প্লাস 6 সমান সমান 0। এবার দেখো, এবার তাহলে এখান থেকে আমরা কি এক্স মাইনাস 20 সমান সমান 0 কি লিখতে পারি? এক্স মাইনাস 20, এখান থেকে এখানে কি লিখতে পারি? এক্স মাইনাস 20 সমান সমান 0। তাহলে এক্স এর মান কত হবে? এখান থেকে এক্স এর মান আমরা 20 পাবো, তাই তো? প্লাস 20, এক্স এক্স প্লাস 6 সমান সমান কত? 0 যদি ধরি, তাহলে এক্স এর মান কত? আমার এক্স এর মান কিন্তু এটা -6 হয়ে যাবে, কিন্তু আমার এটা তো মাইনাস হবে না। তাহলে কি এক্স এর মান কত দাঁড়াবে? এক্স এর মান 20। তাহলে যে সব থেকে তাহলে কি হবে? যে সব থেকে মানে কম সময় নিচ্ছে সেটি কত সময় লাগবে? সেটি লাগবে হচ্ছে 20 মিনিট সময় লাগবে, অর্থাৎ ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে অঙ্কটি দেখো, এ নল একটি চৌবাচ্চাকে 28 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কের নিচে ছিদ্র থাকার জন্য এটি 36 ঘন্টায় পূর্ণ হয়। যদি ট্যাঙ্কটিকে অর্ধেক পূর্ণ থাকে তাহলে ছিদ্রটি কত সময়? দেখো, এ নল কত? এ নলের 28 ঘন্টা সময় লাগে। এবার ট্যাঙ্কের নিচে ছিদ্র থাকা ধরি ছিদ্রটা আমার বি, বি নল, তাহলে এ আর বি, বি আর ছিদ্রটা আমরা বি ধরলাম, তাহলে বি কত সময় লাগবে? এই দুজনে মিলে যখন করছে তখন কি 36 ঘন্টা সময় লাগছে। এবার এদের কত? এদের 36 দিন 72 এলসিএম দাঁড়ালো 28 কত? 28 দেখো, এটা এ 3 দাঁড়ালে এখানে কত? এখানে 2, তাই তো? এবার দেখো, এ নল যখন কাজ করছে তখন 3 ইউনিট করে পূরণ করছে, যখন এ নল বি নলের সঙ্গে কাজ করছে তখন 2 ইউনিট করে হচ্ছে। এমন কেন? তাহলে কি বি নল নিশ্চয়ই আমার খালি করছে,
তাই তো? বি নলটা কি আমার মাইনাস করে দিচ্ছে, মানে খালি করে দিচ্ছে। এবার ছিদ্র থাকার কারণে বি নলটা কি জলটা বের করে দিচ্ছে। তাহলে কত করে বের করছে? এটা কত 1 লিটার করে বের করছে, তাই তো? 1 লিটার করে বের করছে। এবার কি বলেছে, যদি ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে ছিদ্রটি কত সময় খালি ট্যাঙ্কটিকে খালি করবে। দেখো এটা 72-এর অর্ধেক কত? 36, তাই তো? 36 অর্ধেক যদি খালি থাকে 1 লিটার করে, তাহলে কত? নিশ্চয়ই তাহলে 36 ঘন্টায় লাগবে আমাদের। তারপর অঙ্কটা দেখো, একটি ট্যাঙ্ককে পূর্ণ করার জন্য দুটি ইনলেট পাইপ এ বি আছে এবং একটি আউটলেট পাইপ সি আছে। এ বি যথাক্রমে কত মিনিট, 12 মিনিট, 18 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে এবং পাইপ সি এটিকে কত, 11.15 মিনিটে খালি করতে পারে। যদি সমস্ত পাইপ একসাথে খোলা থাকে তাহলে কত সময় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো এখানে কি বলেছে, এ পাইপ এ পাইপ কত 12 মিনিটে, আর বি পাইপ কত মিনিটে, 18 মিনিটে, তাই তো? 18 মিনিটে বলেছে। আর যে সি পাইপ তো খালি করে, তাই তো? সি পাইপ খালি করে, কিন্তু সেটা কত মিনিটে খালি করছে, 11.15। দেখো 11.15কে যদি আমরা করি তাহলে কি এটা মিনিট পড়েছে, এটা কি ঘন্টায় করব, তাহলে কি এটা 1/4 পাবো আমরা, তাই তো? তাহলে আমি কি পেলাম, তাহলে 4 × 44 = 45, তাহলে কি এখানে 45/4 পেলাম, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে 45/4। এমন যদি ভগ্নাংশ থাকে তাহলে কি আমার উপরের যে সংখ্যাগুলো আছে, উপরের সংখ্যাগুলোই লসাগু করতে হবে, নিচের সংখ্যাগুলো লসাগু করার দরকার নেই। তাহলে 45 কে নামো, তাহলে 45 45, 45 দুগুণে কত 90, 90 18 কেটে গেল, তাহলে কি 90 দুগুণে কত 180, আমার এলসিএম কত দাঁড়াবে 180। তাহলে এনঅলের এফিসিয়েন্সি কত হবে, এনঅলের এফিসিয়েন্সি হচ্ছে, দেখো 12 5 12 কত 60 15, বিনলের এফিসিয়েন্সি কত 10, আর সিনলের এফিসিয়েন্সি কত, সিনলের হচ্ছে 35 কত 4 হবে, 4 4 16, তাই তো? এ আর বি নল কত পূর্ণ করছে, সি নল খালি করছে -16। দেখো এ নল কত 25, এ আর বি নল কত 25 ইউনিট, 25 ইউনিট করে পূর্ণ করছে, কিন্তু সি নল কত একাই 16 ইউনিট করে খালি করে দিচ্ছে। তাহলে এখানে পূর্ণ হচ্ছে কত 9 ইউনিট করে পূর্ণ হচ্ছে ট্যাঙ্কটা 9 ইউনিট করে কি পূর্ণ হচ্ছে। এবার তো যদি সমস্ত পাইপ একসাথে খোলা হয় তাহলে কত সময়ে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো টোটাল কত 100, চৌবাচ্চার ক্যাপাসিটি কত 180 লিটার। তাহলে 9 ইউনিট করে যদি 9 লিটার করে যদি পূর্ণ হয় তাহলে পূর্ণতে কত সময় লাগবে, নিশ্চয়ই 20 ঘন্টা সময় লাগবে, তাই তো? অ্যান্সার কি হয়ে যাবে আমাদের ডি। 10 নম্বর অঙ্কটি দেখো, এ বি এর থেকে 33% বেশি তাড়াতাড়ি ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে, ঠিক আছে? 33 কত এত পার্সেন্ট তাড়াতাড়ি পূর্ণ করতে পারে, এবং কি বলেছে, সি এ এর থেকে কত 16.23% বেশি তাড়াতাড়ি পূর্ণ করতে পারে যদি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 525 লিটার হয় এবং সমস্ত পাইপ একসাথে খুলে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। দেখো এখানে কি বলেছে, এ বি 33.13% মানে কত, 100-কে 3 ভাগে করতে পারি, তার মানে কি এ এ যখন 4 ভাগ করবে তখন বি কত 3 ভাগ, তাই তো? আবার কি বলেছে, আবার বলেছে যে সি কত করছে, সি কত করছে, সি 7 ইউনিট করছে যখন 6, এটা হচ্ছে কি করলাম, এই 16.23কে ফ্র্যাকশনে করলাম, ভগ্নাংশ করে নিলাম। এবার দেখো এখানে এ আছে 4, এখানে এ আছে 4, এখানে কত এ আছে 6, এই দুটো এক না, তাহলে কি এর মান সমান করব আমরা, একে তাহলে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, একেও 3 দিয়ে গুণ করব, একে 2 দিয়ে গুণ করব, এটা কত 2 দিয়ে গুণ করব। তাহলে আমার এ ইস টু বি কত পেলাম, এ ইস টু বি ইস টু সি কত, এর মান কত পেলাম, এর মান 12, আর বি কত হলো 3 3 9, আর সি এর কত 12 9, সি এর কত সি 7 দুগুণী 14। তাহলে এরা তিনজন মিলে কত, তিনজনে যদি একসাথে করে তাহলে কি 25, আর তিনজন যদি একসাথে ট্যাঙ্কটিকে পূর্ণ করে তাহলে কি 25 মানে 25 লিটার করে করবে, তাই তো? এবার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 525 লিটার। এবার এরা কত, এরা তিনজন যদি একসাথে কাজ শুরু করে তাহলে কি 35 লিটার করে পূর্ণ করতে পারবে, তাহলে কত সময় লাগবে, এখানে তাদের 35 আর 5 35, তাহলে কত হলো 15, ঠিক আছে? এদের কত সময় লাগবে,
এদের সময় লাগবে হচ্ছে 15 মিনিট সময় লাগবে। যদি কোথাও ঠিক আছে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। কেননা এরপরে যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই সবার কাছে তোমার আগে ভিডিওটি পৌঁছে যাবে। এই বলে আমি আজকের মতো এই বলে শেষ করছি। গৌতম বিশ্বাস। আজকে আমি তোমাদের